ডাল ভাত তরকারি যাক দেশে খাইছি দিয়েছি, আবার ঘুমাইছি। আমার কিন্তু ঘুম আসতেছে না, আর দেখি ওই বাচ্চাটা পুরো নীল হয়ে গেছে। আমি বললাম মনে মনে মামার পরে রাগ আছে, এই যে গরিব মানুষ 50টা টাকা দিল, আমরাও তো গরিব মানুষ, কিন্তু 50 টাকা নিয়ে ওই যে উনি তো একটু হরিচান গুরুচান করে একটু জল দিয়ে দিল, সাঁতার তো মরিয়ে দিল, ও তো বাঁচবে না, তো 50 টাকা মানে 20 বছর আগে অনেক টাকা, অনেক টাকা, 500,000 টাকা, বুঝছো? 20-30 বছর উনি তো 500,000 মারা টাকা। ও তো মারা যাবেই, ও কোনো রকম সম্ভব। আমি যখন আমরা শেষ রাত্রি আসতেছি দুই বাপিটা, আমি করছি মামা এইসব ভণ্ডামি বাদ দেওয়া যায় না, বয়স হয়ে গেছে, এই বাচ্চাটা তুমি দেখলে যে আমারও 50 টাকা দিল, আমাকে কাপড় দিল, শোয়ার জায়গা করে দিল, আর এই নিঃস্ব গরিব মানুষ ও কি বাঁচবে? ও তো ছাতা মরিয়ে রয়েছে, মরিয়ে গেছে এত কিছু। যখন দেখলাম পুরো নীল হয়েছে, দেখো আমি আসতেছি, আর আইসে দেখে কচ্ছে বাবা তোর কথা শেষ হয়েছে, বললাম কষ্ট ওই ছেলে ওই ওর মার কোলে এসে আমার দোকানে আসবে, দেখবে ওর মার কোলে মানে আস্তা ফাস্তা উঠছি। বললাম হয় সে ছাতা গেছে মরিয়ে, তুমি আনে কত আস্তা ফাস্তা উঠছো, আর বাস্তবে সত্যি কথাই বলি, আর এর মধ্যে একটু উল্টো উঠিল। যাই হোক মামার তো একটু বসলাম যে বাবু এসব ভণ্ডামি বাদ দাও, ওসব করি না, হ্যাঁ তুমি এমনি চার দোকান আছে ঠিক আছে, ওইসব করো, ঠাকুরই পুজো দাও তাও ঠিক আছে, এসব করি না। ভাই বাবারে ও আসবেই সকালে, তাহলে দেখা যাক। যাই হোক আমরা দুইজন আইছি, আমি আসলি আমার কাছে বাবা তুই আর কেটলি দুধের গাবলা ফাবলা মাঝিয়ে নিয়ে আয়, আগে দুধের গাবলাটা মাঝিয়ে আমার দিয়ে যা, আর এই চার কেটলি দেওয়া আর এইটা এবার মাঝে টেজে দিয়ে আইছি, কথা আমি চা পাঠাচ্ছি, তুই এবার এইগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে আয়। আমি টিউবওয়েল আছে ধুয়ে টুয়ে দিচ্ছি, মামার চা হয়ে গেছে, চা হয়ে গেলে আমি খাইছি, খাই রে রোলার কাছ থেকে 5টা না 5.5 দাঁড়িয়েছে, একটা রিক্সা নেই, আমি একা, আমরাটাই ওরা কলকাতা না কোথায় বাইরের দিকে যায়, তো আমার ওই 4টে ট্রেন ধরবে ওরা, আমার বলছে যাবো, আমি হ্যাঁ যাবো। তখন আসছে কত মনে হয় হয়তো 1 টাকা টাকা ভাড়া নাকি ওইরকম হবে, আমি 50 টাকা, বুঝছো 50 টাকা মানে আমি যাবো না বলে 50 টাকা কত তাই দেবো কত। ওই দিনকে আমার জীবনে আমি রিক্সা চালাই অত টাকা ইনকাম করতে হবে, 3,500 টাকা দুপুরের মধ্যে ইনকাম করি। তো আমি সেই 10টার সময় ওইখান থেকে গেলাম 3টে 4টের সময় থেকে ওইতে আবার নোয়াপাড়ায় গেছি, একদম মুসলমানরা তারা মারা গেছে, ওরা 5-6 জন উঠল।